ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস। তো বর্তমানে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় আছি শিহাব ভাইয়ের কাছে। আর এখান থেকে আজকে যাব মধুপুর, ওখানে রাবার বাগান এবং আনারস বাগান দেখার জন্য। আর আমি এই বাড়ির তিনতলাতে ছিলাম। আর এই যে শিহাব ভাইয়ের সাথে পরিচয় করানো হয় নাই। তো শিহাব ভাইয়ের কাছে মূলত আমি ছিলাম। তো ভাইয়ের বাসা হচ্ছে গোপালপুরে। আর ভাই দীর্ঘদিন আমার জেলায় ঝিনাইদহতে পড়াশোনা করেছেন। এখন তো বর্তমানে এখানে। এখন ভাইয়ের গাড়িতে করে ভাই যতটুকু পারবেন আমাকে এগিয়ে দিবেন, তারপরে আর কি আমি সরিষা বাড়ি চলে যাব। আর শিহাব ভাইকে বিদায় দিয়ে এখন আরেকটা ভাইয়ের সাথে যুক্ত হয়েছি। তো আমি বর্তমানে মধুপুরের যে চৌরাস্তা এখানে অবস্থান করতেছি। আমার ডান হাতে ময়মনসিংহ আর এইদিকে হচ্ছে জামালপুর। তো এখানে শেষ করে জামালপুরে চলে যাব। আর বর্তমানে অবস্থান করতেছি মধুপুরে সেই আনারস চত্বরে, যে আনারস চত্বরের জন্য এই মধুপুর উপজেলা খুবই বিখ্যাত। আর এই যে ভাই, এখন বর্তমানে ভাইয়ের সাথে আছি। কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, তাহলে আমার এখানে একটা ছবি তুলে দেন। এখন বাইকে করে আমি আর ফরমান ভাই যাচ্ছি হলো রাবার বাগান দেখতে, এবং আনারস যেখানে চাষ হয় যেখানে বাগান, আর সেখানে মূলত আমরা দুই ভাই যাচ্ছি। তো ফরমান ভাইয়ের পরিচয় হচ্ছে, ভাই হলো মানে ফাউন্ডেশনের 30তম ব্যাচের, আর আমি হচ্ছে হলো 17তমের। এই যাত্রায় আমার নিজের বলার মতন গল্প ফাউন্ডেশন থেকে প্রচুর সাপোর্ট পাচ্ছি, যেটা আমার এই ভ্রমণকে আরো সহজ করে দিচ্ছে। এবং সেই সাথে নাচকন বিডি কেমিক্যাল লিমিটেড আছে আমার এই ভ্রমণের সহযোগী হিসেবে। তো আমি যে জেলায় যাচ্ছি সেক্ষেত্রে ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেছি, এবং ওই জেলার যে খাবার। তো টাঙ্গাইলে চমচম খেলাম। তো আজকে যাচ্ছি আমরা আনারস বাগানে। তো যদি পরিপক্ক আনারস থাকে তো অবশ্যই ট্রাই করবো। এস অবস্থার আমরা এই যে পথ ধরে যাচ্ছি বাইকে করে, একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তাটা সুন্দর। টাঙ্গাইলে এসে নতুন একটা নতুন না, মানে আমাদের ওদিক তো মহিষ সেভাবে দেখা যায় না। আর এদিকে এই যে মহিষে করে কি আনতে যাচ্ছেন? কি আনতে যাচ্ছেন? কাঠ। এই যে মহিষ, আরে একটা এটা গায়ে মাংস না, এভাবে মালটা ইনতে কি দাম ভালো। আর মধুপুরে শুধু যে আনারস চাষ হয় এমন কিন্তু না, এখানে গজারি বাগান আছে, রাবার বাগান আছে। তো বর্তমানে যেখানে এলো গজারি বাগান, আমি সেখানে আর কি অবস্থান করতেছি। এটা পুরাটা হচ্ছে বাগান। এখানে মানুষজন খুবই না বললেই চলে। আর এখানে এই যে আপনার কি বলে বেত, যে বেত আমরা ভয় পেতাম সেই বেত আর কি। আর এখানে মূলত হচ্ছে কয়েকটা দোকান আছে। এই দোকানকে কেন্দ্র করে মানুষ সেখানে চা পান এগুলো খায়। আর এখানে বানর পয়েন্ট বলে, এখানে বানর থাকে, মানে দর্শনার্থীদের খাবার আর কি বানরে খায়, কলা কটকটি এই সকল। আর এ হচ্ছে গজারি বাগান। তো এসে ভালোই লাগতেছে। আর কি বলবো, মানে আসার পথে দুই পাশে শুধু আনারস আর আনারস, আনারস আর আনারস, যে আনারস আমরা খেয়ে থাকি। এস অবস্থা। একটু ভিতরে যাই। এই যে আমার তো খুব সাহস। বেত বেত গাছের কাটা, এত কাছ থেকে আমি জীবনও দেখি নাই। পাখির মানে পোকা পাখির এলো কিচির মিচির, দারুণ একটা সাউন্ড। এই যে এখানে একটা বানরের সাথে দেখা, মানে বানর আছে খুবই কম। এই দোস্ত, ওই যে বানর, আর ওই যে আরেকটা আসতেছে। আর এদিকে মাটি কিন্তু একটু লাল বর্ণের, আমাদের ওদিক যে কালো বা অন্য ইয়ে, এদিকে মাটি পুরোটা একটু ধূসর বা লাল বর্ণের। আর ওই যে এই নাম কি ওই,
বানরের পল্লীতে চলে আসছি। বানর, অনেক ছোট ছোট বাচ্চা। গজারি বাগান শেষ করে এখন চলে এসেছি রাবার বাগানে। যে রাবার আমাদের প্রতিনিয়ত বিভিন্ন জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হয়, বিশেষ করে জন্মদিনের বেলুন, আরও অন্য অনেক কিছু আছে। আর মধুপুরটাই হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাবার বাগান, আর যেটা কিনা আমাদের একটা বাণিজ্যিক ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। আর একটু দেখাই কিভাবে রাবার সংগ্রহ করে। এই হচ্ছে রাবার গাছ, যে গাছকে এখান থেকে কাটা হয়, কেটে কেটে আর কি রাবার, মানে আমাদের কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, আমি এমন একটা গাছের কাছে যাচ্ছি যেখান থেকে আর কি রাবার বের হচ্ছে। এই যে রাবার, এখানে একটা পাতা, এই যে এইভাবে রাবার টপ টপ করে পড়ে। টাঙ্গাইলে এসে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছুই দেখলাম। তো লাস্ট যে জায়গাটা এসেছি, মধু, যেটা বাংলায় বলে মধু আনারস, এই আর কি। তো আমি এখন আনারস বাগানে চলে এসেছি। এই হচ্ছে আনারস। আনারসের চাষ মানে আমরা যেভাবে হলুদ চাষ করি সেমভাবে আর কি চাষ করায়, নেই কোনো পানির ব্যবস্থা, নেই কোনো সার, সার হয়তো দিতে পারে। তো এই যে আনারস, এই আনারস আমাদের দিকে চলে যায়। তো এখানে আনারস বিক্রি হচ্ছে 40 টাকা পিস, আমরা খাবো। আর এখানে আনারস আর হলো আর রাবার একসাথে চাষ হচ্ছে, আর ওখানে যে ভাইরা খাচ্ছে, আমিও খাবো। আর এই যে এখানে আনারস বিক্রি আছে, এই আনারস পিস কত? 40 টাকা পিস। 40 টাকা। তো এত দাম নিচ্ছেন কেন? আপনাদের এখানে চাষ হচ্ছে তো। লাস্ট পর্যায়ে ও লাস্ট পর্যায়ে, এই জন্য। তো এই যে হাতে তরমুজ, তরমুজ বলতেছে, আনারস কাটা হচ্ছে, অনেকগুলোই বিক্রি করেছে উনি। আপনার নামটা? শহীদুল। শহীদুল। কয় বিঘা আছে আপনার? 1.5 বিঘা। 1.5 বিঘা। আনুমানিক বিঘা প্রতি কত বিক্রি করেন? কয় লাখ এমন? 4 লাখ। 4 লাখ। ওরে, আর এখানে আর কি সাজায় রাখছে, ভাইয়েরাও আর কি আনারস খাচ্ছে। কেমন লাগতেছে আনারস? খুব মিষ্টি লাগতেছে, খুব ভালো লাগতেছে। খুব মিষ্টি। মানে খুব আপনার পারা মিষ্টি। আপনার বাসা কি এখানে? না, আমাদের বাসা ময়মনসিং। ও আচ্ছা, ময়মনসিং। আর ভাই তো একদম চেটে হুইটে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। টাঙ্গাইল মধুপুরে এসে আনারস খাচ্ছি, আর টাঙ্গাইলে চমচম খেয়েছি, এখন আর কি মধুপুরের আনারস খাচ্ছে, যেটা খুবই বিখ্যাত। আর এই আনারসই কিন্তু আমাদের অঞ্চলেও চলে যায়। তো প্রতি পিস 40 টাকা করে বিক্রি হচ্ছে, ভাইও খাচ্ছে। আবার এখানে আর কি ময়মনসিং থেকে ভাইরা আসছে, ভাইরাও খাচ্ছে।